স্যার যার যা স্কুলেই হোক না কেন ক্লাস 9-এ সব স্কুল থেকে সেলিনাই দেবে, ঠিক আছে? আর তোমার ম্যাথে এমএলএ করবো। তো এখানে যা কন্টেন্ট আছে সব সেলিনা থেকেই নেওয়া। চ্যাপ্টার 1 পার্ট এ ইউনিট, হ্যাঁ নোট দিয়ে দিয়েছো, পেয়েছো নোট? কেউ পড়া ফেলে রেখো না, ওকে? চলো স্টার্ট করি। কথা বলবেন, হ্যাঁ কোনো কথা বলবেন। তাহলে নিড অফ ইউনিট ফর মেজারমেন্ট, মেজারমেন্টের জন্য আমাদের ইউনিট কেন দরকার পড়ছে? মেজারমেন্টের জন্য ইউনিট কেন দরকার পড়ে? Physical physics, like other branches of science, require experimental studies which involve measurements. দেখো ফিজিক্স মানেই মেজারমেন্ট, ফিজিক্স মানেই মেজারমেন্ট। এবার মেজারমেন্টে যদি আমি একটা প্রপার ইউনিট না ইউজ করি, এক একজন যদি এক এক রকম ইউনিট ইউজ করে, তাহলে জিনিসটা কনফিউজিং হয়ে যাবে না? তো যে জিনিসটা আমরা মেজার করছি সেই জিনিসটা মেজার করার জন্য একটা আমাদের স্ট্যান্ডার্ড ইউনিট থাকে, ওকে? তাহলে কি হয়? তাহলে সবার বুঝতে সুবিধা হয়, বোঝা গেছে? For the measurement of a physical quantity, we consider a constant quantity of same nature as a standard. আমরা কি ইউজ করছি? একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি as a standard, and then we compare the given quantity with the standard quantity. আমরা একটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইউজ করছি, তার সাথে আমরা কাকে কম্পেয়ার করছি? গিভেন কোয়ান্টিটি, ওকে? ওই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির মধ্যে গিভেন কোয়ান্টিটি কতটা আছে এটাই আমাদের ফাইন্ড করতে হবে, ওকে? We find the number which expresses how many times the standard quantity is contained in the given physical quantity. দেখো যেটা বললাম সেটাই, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গিভেন ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে কত টাইমস আছে, হাউ মেনি টাইমস, এটাই আমাদের ফাইন্ড করতে হবে, বোঝা গেছে? Thus measurement is the process of comparison, তাহলে মেজারমেন্ট হচ্ছে প্রসেস অফ কম্পারিজন of the given physical quantity with the known standard quantity of the same nature. সেম নেচারের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সাথে গিভেন কোয়ান্টিটির যে কম্পারিজন সেটাকে আমরা কি বলবো? মেজারমেন্ট। ভেরি ইম্পর্টেন্ট, বোঝা গেল? তাহলে মেজারমেন্ট কি? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সাথে গিভেন কোয়ান্টিটির কম্পারিজনকে আমরা বলবো মেজারমেন্ট। ক্লিয়ার? The standard quantity used to measure the given physical quantity is called the unit. যে গিভেন ফিজিক্যাল কোয়ান্টিটি আছে সেটাকে মেজার করার জন্য আমরা যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা ইউজ করছি সেটাকে আমরা কি বলবো? ইউনিট। প্রত্যেকটা জায়গা ভালো করে বুঝবে। তাহলে ইউনিট আমরা কাকে বলছি? ঠিক আছে? ফর কোয়ান্টিটিজ অফ ডিফারেন্ট নেচার উই ইউজ ডিফারেন্ট ইউনিট। দেখো ডিফারেন্ট সবার নেচার ডিফারেন্ট হয়, সেজন্য আমরা কি করছি? ডিফারেন্ট ইউনিট ইউজ করছি। ইউনিট ইজ দ্য কোয়ান্টিটি অফ এ কনস্ট্যান্ট ম্যাগনিটিউড। ইউনিটের কি হচ্ছে? একটা কনস্ট্যান্ট ম্যাগনিটিউড থাকে, ইউনিট কখনো চেঞ্জ হয় না। which is used to measure the magnitude of other quantities of the same nature. একই জিনিস বলে যাচ্ছে। তাহলে ইউনিট ইজ দ্য কোয়ান্টিটি অফ constant magnitude which is used to measure the magnitude of other quantities of the same nature. এটা আমরা ইউজ করছি সেম নেচারের আদার কোয়ান্টিটিস মেজার করার জন্য, ঠিক আছে? আদার কোয়ান্টিটিসের ম্যাগনিটিউড মেজার করার জন্য যেটাকে আমরা যে স্ট্যান্ডার্ড জিনিসটা ইউজ করছি, কোয়ান্টিটি ইউজ করছি, সেটাকে আমরা বলবো ইউনিট। The result of measurement of physical quantity is expressed in the terms of following two parameters. দুটো প্যারামিটারের উপর ডিপেন্ড করছে। কি? The unit in which the quantity is being measured. The unit in which the quantity is being measured. কোন ইউনিটে মেজার করা হচ্ছে কোয়ান্টিটিটা, ওকে? আর সেকেন্ড, the numerical value
which express how many times the above selected unit is contained in the given quantity. How many times given quantity এর মধ্যে যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এটা আমরা নিয়েছি সেটা কত টাইমস আছে সেটাই আমাদের ফাইন্ড করতে হবে। তার নিউমেরিক্যাল ভ্যালু কত টাইমস মানে নিউমেরিক্যাল ভ্যালুটা আমাকে বের করতে হবে which expresses how many times the above selected unit is contained in the given quantity. যে সিলেক্ট করেছে যে ইউনিটটা সেটা গিভেন কোয়ান্টিটির মধ্যে কত টাইমস আছে এটাকে আমাকে ফাইন্ড করতে হবে। এই দুটো প্যারামিটারের উপর ডিপেন্ড করছে। এক নম্বর প্যারামিটার কি দ্য ইউনিট ইন হুইচ দ্য কোয়ান্টিটি ইজ বিং মেজার্ড, কোন ইউনিটে আমরা মেজার করছি, আর সেকেন্ড হচ্ছে ওই ইউনিটটা গিভেন কোয়ান্টিটির মধ্যে কত টাইমস আছে। বোঝা গেছে? নোটটা দিয়ে দিই। Thus the magnitude of physical quantity চলে গেছে। Thus the magnitude of physical quantity is expressed as, তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা কি দিয়ে এক্সপ্রেস করছি তোমরা সবাই আগেও পড়েছো, নিউমেরিক্যাল ভ্যালু ইনটু ইউনিট। 5 মিটার ইউনিট নিউমেরিক্যাল ভ্যালু। ক্লিয়ার? তাহলে এখানে যেটুকু দেখলাম আমরা বুঝতে পেরেছো? দেরি করলে কেন এত? টাইম জানো না? বোঝা গেছে? তাহলে এক্সাম্পলস, if the length of a piece of cloth is 10 meter, একটা ক্লথের লেন্থ 10 মিটার, ওকে, it means that the length is measured in the unit, কোন ইউনিটে মেজার করছি মিটারে, আর এই মিটারটা কত টাইমস আছে, and this unit is contained 10 times in the length of the piece of cloth, 10 times আছে। তার মানে আমাদের স্ট্যান্ডার্ড ইউনিট কি মিটার, আর গিভেন কোনটা আমাদের ক্লথ, ওর মধ্যে 10 টাইমস আছে মিটার, ওকে। if the mass of a given quantity of sugar is 5 kg, তাহলে এখানে ইউনিটটা কি কেজি কিলোগ্রাম, it means that the mass is measured in the unit kilogram and this unit is contained 5 times in the given quantity of sugar, given quantity sugar এর মধ্যে 5 টাইমস। বুঝতে পেরেছো? বুঝা গেছে? এবার আসি চয়েস অফ ইউনিট। দেখো ইচ্ছা মতো তো আমরা ইউনিট নিতে পারি না, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের জন্য একটা ফিক্সড ইউনিট। তাহলে কি বলছে, টু মেজার এ ফিজিক্যাল কোয়ান্টিটি দ্য ইউনিট চুজেন শুড হ্যাভ দ্য ফলোইং প্রপার্টি, ফলোইং প্রপার্টিজ গুলো থাকতে হবে। দ্য ইউনিট শুড বি কনভিনিয়েন্ট সাইজ, একটা সাইজ থাকবে কনভিনিয়েন্ট। ইট শুড বি পসিবল টু ডিফাইন দ্য ইউনিট উইদাউট অ্যাম্বিগুইটি, আমরা ক্লিয়ারলি তার ডেফিনেশনটা বলতে পারবো, জানতে পারবো, কনফিউশন, কোনো রকম কনফিউশন থাকবে না, তাই তো। থার্ড হচ্ছে দ্য ইউনিট শুড বি রিপ্রোডিউসেবল, মানে তাকে আমরা বারবার ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো বারবার, এরকম না যে একবার ইউজ করলাম আর করতে পারবো না। বোঝা গেছে? ফোর্থ, দ্য ভ্যালু অফ ইউনিট শুড নট চেঞ্জ উইথ স্পেস অ্যান্ড টাইম, ইট মাস্ট অলওয়েজ রিমেন সেম এভরিওয়্যার। ভ্যালু কখনো চেঞ্জ হবে, এখানে যে কলকাতায় যা ভ্যালু দেখাচ্ছে ভ্যালু আছে সেটার ভ্যালু দিল্লিতেও সেম, টাইম চেঞ্জ হচ্ছে, প্লেস চেঞ্জ হচ্ছে বলে ওটাও চেঞ্জ হবে নট। The last three conditions 2, 3 and 4 are essential for the unit to be accepted internationally. এই তিনটে পয়েন্ট 2, 3 and 4 defined without ambiguity, should be reproducible, আর টাইম প্লেস চেঞ্জ হলে ওটা চেঞ্জ হবে না, এই তিনটে হচ্ছে তোমার এসেনশিয়াল ইন্টারন্যাশনালি, এটা দরকার। এই তিনটে জিনিস না হলে আমরা সেটাকে ইউনিট হিসেবে কনসিডার করতে পারি না। ক্লিয়ার? বোঝা গেছে? কাইন্ডস অফ ইউনিটস, ফান্ডামেন্টাল ইউনিটস or basic units and derived units.
দেখো বইয়ে যা আছে প্রত্যেকটা লাইন, এখানে একটাও লাইন বাদ নেই, দেখে নিতে পারো প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে আছে। বই থেকে করতাম ওই জিনিসটাকেই আমি সুন্দর করে ডেকোরেট করে করেছি, যাতে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়। ভেবো না যে বইয়ের বাইরে কিছু, বই সামনে রাখতে পারো, একটা ওয়ার্ড মিস গেলে আমাকে বলতে পারো যে স্যার এই ওয়ার্ডটা মিস গেছে, বইয়ে যা আছে এখানেও সেম জিনিস আছে। তাহলে কাইন্ডস অফ ইউনিট, ইউনিটস আর টু কাইন্ডস, ফান্ডামেন্টাল or basic units and derived units. Okay, fundamental or basic unit, a fundamental or basic unit is that which is independent of any other unit, যে independent, তার নিজের একটা আইডেন্টিটি আছে, or which can be neither be changed nor can be related to any other fundamental unit, যেটা চেঞ্জ হবে না আর যে another কোনো ফান্ডামেন্টাল ইউনিটের সাথে রিলেটেড না, যার একটা কমপ্লিট আলাদা আইডেন্টিটি আছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। বোঝা গেছে? যার পুরোপুরি একটা নিজের আইডেন্টিটি আছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। এই ফান্ডামেন্টাল ইউনিটের হেল্পে আমরা যেটা যে ইউনিটগুলো ইউজ করি সেগুলো হচ্ছে ডিরাইভড ইউনিট। যেমন লেন্থ মিটার ফান্ডামেন্টাল, এরিয়া মিটার স্কোয়ার, লেন্থ ইনটু লেন্থ, তাহলে ওটা কি হচ্ছে তোমার ডিরাইভড ইউনিট। স্পিড, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কি একটা ডিফারেন্ট তোমার ইউনিট, টাইমের ডিফারেন্ট ইউনিট, দুটো ফান্ডামেন্টাল, দুটো তোমার ফান্ডামেন্টাল ইউনিট এক হয়ে কি হচ্ছে ডিরাইভড ইউনিট। বোঝা গেছে? এক্সাম্পলস, দ্য ইউনিট অফ মাস লেন্থ টাইম, মাথায় রাখবে ইউনিট অফ মাস লেন্থ টাইম টেম্পারেচার কারেন্ট অ্যান্ড অ্যামাউন্ট অফ সাবস্টেন্স আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। কটা এখানে বলেছে? মাস লেন্থ টাইম 4 5 কারেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। এদেরকে আমরা কি বলবো? দে ক্যান নট বি অবটেন্ড ফ্রম এনি আদার ইউনিট, এগুলো অ্যানাদার কোনো ইউনিট থেকে পাওয়া যায় না। যেমন নাম্বার 0 থেকে 9, এটা তো পুরো আলাদা আইডেন্টিটি এদের, অ্যানাদার যে কোনো নাম্বারকে দেখো এদের দিয়ে তৈরি হচ্ছে, এখানেও তাই, ফান্ডামেন্টাল ইউনিটও তাই, এদের পুরো একটা আলাদা আইডেন্টিটি আছে। দিস আর দ্য ফান্ডামেন্টাল ইউনিট, এরা সব হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। বোঝা গেছে? এবার আসি ডিরাইভড ইউনিট, দ্য ইউনিটস অফ কোয়ান্টিটিজ আদার দ্যান দোজ মেজার্ড ইন ফান্ডামেন্টাল ইউনিটস, ফান্ডামেন্টাল ইউনিটস বাদ দিয়ে আর যা ইউনিট দেখবো ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ দ্য ফান্ডামেন্টাল ইউনিটস, ফান্ডামেন্টাল ইউনিট ইউজ করে আমরা এক্সপ্রেস করছি, দে আর কল্ড দ্য ডিরাইভড ইউনিট, তাদেরকে আমরা কি বলবো? ডিরাইভড ইউনিট। দাস ডিরাইভড ইউনিট আর দোজ হুইচ ডিপেন্ড, কার উপর ডিপেন্ড করছে? অন দ্য ফান্ডামেন্টাল ইউনিট। ডিরাইভড ইউনিট ডিপেন্ড করছে ফান্ডামেন্টাল ইউনিটস এর উপর, or which can be expressed in terms of the fundamental unit, যেটাকে আমরা এক্সপ্রেস করছি in terms of fundamental। বোঝা গেছে? এটা হচ্ছে তোমাদের ফান্ডামেন্টাল ইউনিট, ডিরাইভড ইউনিট। ক্লিয়ার? এবার আসি এক্সাম্পল ফর দ্য মেজারমেন্ট অফ এরিয়া। এরিয়ার কি? লেন্থ স্কোয়ার, আচ্ছা এটা স্কোয়ারটা উপরে হবে, হ্যাঁ লেন্থ স্কোয়ার, তাই তো, লেন্থ ইনটু ব্রেথ। আচ্ছা ভলিউমে কি হবে? লেন্থ কিউব, লেন্থ ব্রেথ হাইট। আচ্ছা দ্য ইউনিট অফ স্পিড কি হবে? ডিস্টেন্স বাই টাইম মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? এগুলো সব কি ডিরাইভড ইউনিট। মিটার পার সেকেন্ড কোথায়? এক্সপ্রেস বাই লেন্থ এন্ড টাইম, এই যে লেন্থ এন্ড টাইম মানে লেন্থ মানে কি? মিটার, টাইম। ক্লিয়ার? Thus the unit used to measure area, volume, speed, etc. are the derived units. More examples of derived units are given ahead in article 1.6. আরো যত এগোবো দেখতে পাবো।
System of unit. In mechanics, length, mass and time are the three fundamental quantities. Length, mass, time. For the units of these three basic quantities, following systems have been used. তিনটা সিস্টেম আমরা পড়েছি আগেও, সিজিএস, এমকেএস, এফপিএস। সিজিএস সিস্টেম, সি মানে, জি মানে, এস মানে সেন্টিমিটার কার, তোমার লেন্থের, গ্রাম মাসের, টাইমের সেকেন্ড। এফপিএস ফুট, পাউন্ড, সেকেন্ড, ফুট কার, লেন্থের, পাউন্ড, মাস, টাইমের এস। আর এমকে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। মিটার কার, লেন্থ, কিলোগ্রাম হচ্ছে মাস, এস হচ্ছে টাইম। ওকে, the above mentioned systems are now no longer in use. এগুলো এখন ইউজ করা হয় না, এগুলোকে এখন আমরা ইউজ করি না, ব্যাকডেটেড হয়ে গেছে। and are only in historical importance, হিস্ট্রিতেই রয়ে গেছে। now we use the SI system, এখন আমরা ইউজ করছি SI system of the units, which is an enlarged and modified version of the metric system. enlarged, ঠিক আছে। বোঝা গেছে, এখন আমরা সব ইউজ করছি SI system, ওগুলো আর ইউজ এখন করি না। সিস্টেম ইন্টারন্যাশনাল, the units, SI সিস্টেমের ফুল ফর্ম, শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে। In 1960, the General Conference of Weights and Measures recommended that in addition to the units of length, তারা রেকমেন্ড করছে weights and measures, International General Conference 1960 বলছে কি ওরা, mass, length, mass and time, the units of temperature, luminous intensity, current and the amount of substance also be taken as fundamental units. ওরা কি বলছে, লেন্থ, মাস, টাইম, এটা তো আছে, এদের সাথে আমাদের অ্যাড করা উচিত কাকে, লুমিনাস ইন্টেন্সিটি, টেম্পারেচার, ইউনিটস অফ টেম্পারেচার, কারেন্ট, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এগুলোকেও আমার ফান্ডামেন্টাল ইউনিট হিসেবে ইউজ করা উচিত। and the units of angle and solid angle as the complementary fundamental unit, এটা ফান্ডামেন্টাল ইউনিট, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফান্ডামেন্টাল ইউনিট, ঠিক আছে। ফান্ডামেন্টাল ইউনিট বাট কিছুটা মানে অল্প একটু ওদের সাথে তোমার ওদের ডিফারেন্স আছে বলে এগুলোকে ওরা বলছে কমপ্লিমেন্টারি ফান্ডামেন্টাল ইউনিটস এর মধ্যে রাখ। Thus in all, now there are 7 fundamental units, কি কি, length, mass, time, units of temperature 4, luminous intensity 5, current, amount of substance, 7 fundamental units and 2 complementary fundamental units. Okay, units of angle or solid angle, হ্যাঁ, স্টেরিডিয়ান, স্টেরিডিয়ান আসছে কোনে আসবে, বোঝা গেছে। For SI system, the following table gives the fundamental quantities, their units, দেখো এখানে দিয়ে দিয়েছে, একটু হেভি আছে দেখতে পাচ্ছ, লেন্থের মিটার, মাসের কেজি, টাইমের সেকেন্ড, টেম্পারেচার কেলভিন, লুমিনাস ইন্টেন্সিটি ক্যান্ডেলা, ক্যান্ডেলা অনেক কিছু নতুন জানবে, ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার, সিম্বল গুলো মাথায় রাখবে, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল, কেমিস্ট্রিতে তোমরা পড়েছো, অ্যাঙ্গেল রেডিয়ান আর সলিড অ্যাঙ্গেল স্টেরিডিয়ান। কোথায় ইউজ করা হয় এগুলো, অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল তোমার ইয়েতে ম্যাক্সিমাম তোমার সার্কেলে, সার্কেলে অ্যাঙ্গেল থাকে, সেখানে অ্যাঙ্গেলের ব্যাপার, কোনো পার্টিকুলার জায়গা নেই, অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা এটাই ইউজ করি, ঠিক আছে। জাস্ট এগুলো জেনে রাখো, এগুলো তোমাদের জানার জন্য, এগুলো নিয়ে তোমাকে খুব ডেপথে যেতে হবে না।
দেখতে যাওয়া জিনিস পরে সব আসছে। আচ্ছা, এখানে ইউজ আ প্রেফিক্স উইথ এ ইউনিট, কিছু প্রেফিক্স দিয়েছে। দেখো তোমরা ভালো করেই জানো কিলো মানে 1000 10⁻³ কিলোর ওপরে যাও হেক্টো, কিলো থেকে নিচের দিকে নামো 10 স্কোয়ার, তাই তো। ডেকা, ঠিক আছে, শুরু করছে ধরে নাও মিটার থেকে শুরু করছে, ডেকা হেক্টো কিলো। মেগা 10⁻6, গিগা 10⁻9, টেরা 10⁻12, পেটা 15। ঠিক আছে, এগুলো একটু তোমরা মাথায় রাখবে, এগুলো কিন্তু এই যে এগুলো লাগে নিউমেরিক্যালসে কিন্তু লাগবে, বোঝা গেছে, নিউমেরিক্যালসে লাগবে। তো এবার হ্যাঁ, মনে রাখার জন্য, হ্যাঁ ওটার দিকে যেমন ওটা না করলে না এখানে কিছু একটা একটা মনে রাখতে পারবে না, কোনটা পরে কোনটা আছে। তাহলে নিজের মতো করে কোনো একটা ইয়েতে বানিয়ে নিও। আমি আমি এইভাবে মনে রেখেছিলাম তাই বলে দিলাম, যদি তোমাদের লাগে নেবে, তাহলে নিজের মতো বানিয়ে নেবে। তাহলে আমি এদিক থেকে বলছি, হ্যাঁ নিচ থেকে উপরের দিকে আসছি, ওকে। ইসিকা জি মানে ইয়োটা যেটা, ইসকা পিতা, এক্সা পেটা, সবার সাথে 3 এর গ্যাপ, ঠিক আছে। তেরা জিজা, তেরা জিজা গিগা, মেঘা মেঘা, কি কিলো, হ্যাঁ মানে হেক্টো, দেভার মানে ডেকা, ওকে। তাহলে এখান থেকে শুরু হচ্ছে 10⁻1, এটা 10⁻2, 10⁻3, এখানের পর থেকে 3 এর গ্যাপ, 6 9 12 15 16, ओके বোঝা গেছে। ऋषिका जी इसका पिता तेरा जीजा, मेघा की है देवर, ओके। হয়েছে লেখা সবার? চলো মাথায় রাখবে লাইনটা, ইশিকা জি इसका पिता तेरा जीजा मेघा की है देवर, তাহলে আর অসুবিধা হওয়ার কথা না। এখানেও কিছু প্রেফিক্স আছে, দিদি সে মিলা মিনা, তারপর একটা পিকো ফেমটো, এটা এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ পিকো ফেমটো অটো, পিকো ফেমটো, এই লাইনটা এইটুকু মনে রাখো, তাহলে প্রথম 4-5টা হয়ে যাবে। দিদি সে মিলা মিনা মানে ডেসি সেন্টি মিলি মিনা, মাইক্রো ন্যানো, ন্যানোটা খুবই লাগে, ঠিক আছে। আর এরপর থেকে না এগুলো খুব একটা লাগে না, এই 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 5টা লাগে।
তো এইটুকু মাথায় রেখো, এটা ওপর থেকে বলছি। पिको फेमटो ऑटो जेप्टो इयोटो, दीदी से मिला मीना, पिको फेमटो ऑटो जेप्टो इयोटो। এটা কিভাবে আসছে দেখো, ডেসি 10 টু দি পাওয়ার -1, ডেসির পরে আসছে সেন্টি -2, মিলি 10 টু দি পাওয়ার -3, তারপরে কি আসছে মাইক্রো, এখান থেকে 6 আগেরটার মতো, তারপরটা 9, তারপরটা 12 -15 এইভাবে আসছে। পিকো ফেমটো এগুলো, পিকো ফেমটো এত পর্যন্ত লাগে, তারপরে দুটো লাগে না। দিদি সে মিলা মিনা পিকো ফেমটো অটো, বোঝা গেছে? বুঝতে পেরেছো? এটা ওপর থেকে বলছি না, এখানেও 3 এর গ্যাপে দেখো মাইনাস, বললাম তো এগুলো স্মলার ইউনিট। বুঝতে পেরেছো? এইভাবে মুখস্থ করতে গেলে ভুলিয়ে যাবে, কোনো লাইন বা কোনো ওয়ার্ড নিজের মতো আবার কোড ওয়ার্ড বানিয়ে নিতে পারো, যেটা তুমি সুবিধা হবে, না হলে মাথায় রাখতে পারবে না। বোঝা গেছে? যাবো নেক্সট। এবার এক্সাম্পল 2.5 গিগাহার্জ, জি মানে গিগা, উইল মিন্স 2.5 10 টু দি পাওয়ার 9 হার্জ, গিগা মানে 10 টু দি পাওয়ার 9। 5.0 PF, P মানে পিকোফ্যারাড, উইল মিন 5.0 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড, পিকো মানে দেখো 10 টু দি পাওয়ার -12। ওকে, এবার এটা লেখার থেকে বেটার লেখা এটা 5.0 পিকোফ্যারাড, পিকোর ভ্যালু তুমি জানো, এটা ফিক্সড ভ্যালু আছে। ঠিক আছে, একইভাবে দেখো মেগা ওম 10 টু দি পাওয়ার 6, মেগা মানে 10 টু দি পাওয়ার 6, 2 মিলিসেকেন্ড এমএস, মিলিসেকেন্ড মানে 10 টু দি পাওয়ার -3, সো অন, এরকম ভাবে বলে। বুঝা গেছে? নোট, nowadays 1 mole means 1 kg mole equal to 6.02 10 to the power 23 entities, এই নাম্বারটা মাথায় রাখো। 1 kg mole equal to এই নাম্বারটা নিউমেরিক্যালে লাগবে। এন্টিটিস মানে বলে বডি। ঠিক আছে, বুঝতে পেরেছো? বোঝা গেছে? এ হয়েছে, যাবো নেক্সটে। দেখো এখানে টু সাম এক্সটেন্ড ইউনিটের ব্যাপার, তো এখানে কিছু জিনিস মুখস্থ করতে হবে ফার্স্ট চ্যাপ্টারে। প্রত্যেক ক্লাসে দেখো প্রথম চ্যাপ্টারটা ইউনিট বা এইসব জিনিস নিয়ে থাকে, একটু মুখস্থ চ্যাপ্টার থাকে। তাহলে ইউনিটস অফ লেন্থ, লেন্থের ইউনিট কি? এসআই ইউনিট, মিটার। ডেফিনেশন আমরা আগেই পড়েছি, কি বলেছিলাম? এ মিটার ওয়াজ অরিজিনালি ডিফাইন্ড ইন 1889 as the distance between two marks drawn on it, platinum, iridium, an alloy with 90% platinum, 10% iridium, কোথায় রাখা আছে? Rod kept at 0 degree centigrade in the International Bureau of Weights and Measures at Severs at near Paris। ঠিক আছে, এই যে এখানে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস এন্ড মেজার্স এ একটা প্ল্যাটিনাম ইরিডিয়াম অ্যালয় রড রাখা আছে, কত ডিগ্রি টেম্পারেচারে? 0 ডিগ্রি। তার দুটো যে মার্ক, দুটো মার্কের দুটো লাইনের মাঝখানে ডিস্টেন্সকে বলা হচ্ছে মিটার। ওকে, খুব কস্টলি প্ল্যাটিনাম আছে, খুব কস্টলি জিনিস, দুটো মার্কের মধ্যে ডিস্টেন্স। ক্লিয়ার? বোঝা গেছে? লেটার 1960, দেখো এটাও একটা তোমার মিটারের ডেফিনেশন দিয়েছে, বাট এটা খুব একটা লাগে না, ওটা তোমাকে আগেরটা এটা বললাম ওটা, তারপরে লাইটের সাথে এটা এটা এই দুটো লাগে, তাহলে এটা জেনে রাখো। Later in 1960, the meter was redefined as 1650763.73 times the wavelength of a specified orange red spectral line
in the emission spectrum of krypton 86. krypton 86 একটা জিনিস আছে, ঠিক আছে, তার যখন স্পেকট্রাল লাইন ইন দ্য এমিশন অফ স্পেকট্রাম, লাইট ওখান থেকে বেরোচ্ছে, স্পেকট্রাম ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, ওখানে এই যে অরেঞ্জ আর রেড একটা স্পেকট্রাল লাইন থাকে, ঠিক আছে, ভেবো না আমরা দেখি, আমি দেখেও নি, ও শুধু বইয়েই পড়েছে, শুধু বইয়েই পড়া, এগুলো কারা দেখে, যারা যারা সায়েন্টিস্ট টেস্ট টেস্ট করছে তাদের, তারা হয়তো জানে, এগুলো আমরা রাস্তাঘাটে দেখতে পাবো না, ঠিক আছে। রিফাইন তাহলে এত টাইমস দ্য ওয়েভ লেন্থ অফ দ্য, যে এমিশন হচ্ছে, যে ওয়েভ লেন্থ তার এত টাইমস হচ্ছে তোমার 1 মিটার, কোনটা? ক্রিপ্টন 86। আর একইভাবে ইট ইজ অলসো ডিফাইন্ড অ্যাজ 1 মিটার ইজ 1553,164.1 টাইমস দ্য ওয়েভ লেন্থ অফ দ্য রেড লাইন। এখানে কে রেড লাইন? কার? ক্যাডমিয়াম। ক্যাডমিয়ামের যে এমিশনের পরে যে স্পেকট্রাম, ঠিক আছে, ওখানে যে রেড লাইন তার যে ওয়েভ লেন্থ তার এত টাইমস হচ্ছে 1 মিটার। ক্যাডমিয়ামের যে এমিশনের পরে যে রেড লাইনের তোমার ওয়েভ লেন্থ তার এত টাইমস হচ্ছে 1 মিটার। আর এটাতে কি ক্রিপ্টন 86 এর এমিশনের পরে যে তুমি অরেঞ্জ রেড লাইনটা পাচ্ছি তার যা ওয়েভ লেন্থ তার এত টাইমস হচ্ছে 1 মিটার। ঠিক আছে, এটা খুব একটা ডেফিনেশন, এটা লেখার দরকার পড়ে না, ওটা লিখতে হবে আগেরটা। আর এটা কি বলছে? লাইট in 1983 the meter was redefined in the terms of speed of light. লাইটের স্পিডের সাথে, ঠিক আছে, টার্মসের সাথে তোমাকে রিডিফাইন করা আরেকটা তোমাকে ডেফিনেশন দেওয়া হয়েছে, সেটা কি বলছে? অ্যাকর্ডিং টু হুইচ 1 মিটার ইজ দ্য ডিসটেন্স ট্রাভেলড বাই লাইট ইন, আচ্ছা এই নাম্বারটাকে না এরকম ভাবে, এটা না, এটাকে এইভাবে বলা হয় 3 × 10⁸। ঠিক আছে, আমরা এটা পড়েছিলাম ক্লাস 6 এ। তাহলে ডিসটেন্স ট্রাভেলড বাই লাইট ইন 1/3 × 10⁸ of a second in air। 1 সেকেন্ডের এত পার্ট, 1/3 × 10⁸ পার্ট লাইট যতটা ডিসটেন্স ট্রাভেল করছে এয়ারে তাকেই বলা হচ্ছে 1 মিটার। 1 সেকেন্ডে তো লাইট অনেকটা ট্রাভেল করবে, সেটা তো মিটার হতে পারে না। 1 সেকেন্ডে 1/3 × 10⁸ অফ এ সেকেন্ড লাইট এয়ারে যতটা ডিসটেন্স ট্রাভেল করছে তাকে বলা হচ্ছে 1 মিটার। বুঝতে পারলে ডেফিনেশনটা? তাহলে এটা মাথায় রাখতে হবে, আর ওই ইরিডিয়াম প্ল্যাটিনাম অ্যালয় যেটা আছে ওটা মাথায় রাখতে। আর এটা তুমি ক্রিপ্টন 86 আর হচ্ছে ক্যাডমিয়াম, ক্রিপ্টন 86 হচ্ছে অরেঞ্জ রেড লাইন আর ক্যাডমিয়ামে তোমার রেড লাইন, স্পেকট্রাল এমিশন। ঠিক আছে, স্পেকট্রাল এমিশনের পরে তোমার ক্যাডমিয়ামে যে রেড লাইন বেরোচ্ছে তার ওয়েভ লেন্থের এত টাইমস 1 মিটার, আর ওটা হচ্ছে ক্রিপ্টন 86 স্পেকট্রাল এমিশনের পরে অরেঞ্জ রেড যে লাইনটা বেরোচ্ছে তার ওয়েভ লেন্থের এত টাইমস হচ্ছে 1 মিটার। আর এটা কি বলছে? লাইট 1/3 × 10⁸ অফ এ সেকেন্ডে ভ্যাকামে যতটা ডিস্টেন্স ট্রাভেল করছে তাকে বলছে 1 মিটার। মানে এত 1 সেকেন্ডের এত পার্ট, কতটা কম টাইম, বুঝতে পারছো? এইটুকু টাইমে যতটা ডিস্টেন্স ট্রাভেল করছে তাকে বলা হচ্ছে 1 মিটার। ক্লিয়ার? এই মোটামুটি সেন্টিমিটার তোমাদের জানা আছে, সেন্টিমিটার 10⁻², জানো তো? 1/100 পার্ট। মিলিমিটার -3, 1/1000 পার্ট, 1000 পার্ট। মাইক্রোমিটার বা মাইক্রোমিটার এক্ষুনি আমরা পড়লাম, ঠিক আছে, 10⁻⁻6 মাইক্রনকে এইভাবে বোঝায়, ঠিক আছে, মিউয়ের সাইন দিয়ে। সাইনগুলো মাথায় রাখতে হবে, ফিজিক্সে এখন থেকে এই সাইনগুলোর সাথে নিজেদেরকে ফ্যামিলিয়ার করতে হবে। আর ন্যানোমিটার 10⁻⁹। এগুলোই লাগে, ন্যানোমিটার মাইক্রোমিটার এগুলো বেশি ইউজ হয়। ঠিক আছে, মাইক্রো 10⁻⁶, ন্যানো হচ্ছে 10⁻⁻। জানা এগুলো, এগুলো কমন ব্যাপার, জানো তো এগুলো। এবার আসি মাল্টিপল ইউনিটস অফ মিটার।
দেখো কিলোমিটার। আচ্ছা দাদা ফর দ্য মেজারমেন্ট অফ লার্জ লেন্থ, দেখো এগুলো তো স্মলার লেন্থের জন্য না, স্মলার লেন্থ। এবার লার্জ লেন্থের জন্য আমরা কি ইউজ করি? কিলোমিটার, তাই না? কিলোমিটার মানে 1000 মিটার, জানো তো 1 কিলোমিটার। আচ্ছা নন মেট্রিক ইউনিটস অফ লেন্থ, এবার আসি কিছু নন মেট্রিক ইউনিট। এখান থেকে সানের ডিস্টেন্স আমরা তো কিলোমিটারে বলতে পারবো না, তাহলে তখন আমরা কি ইউজ করি? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, লাইট ইয়ার, পারসেক, এসব ইউনিটগুলো ইউজ করি। বোঝা গেছে? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, লাইট ইয়ার, পারসেক। ওকে, এগুলো আমাদের হেভেনলি বডিজ এর জন্য। দেখো বলে দিয়েছে ডিস্টেন্স বিটুইন টু হেভেনলি বডিজ, the kilometer is considered is too small unit, the commonly used units for this purpose are light year, astronomical unit, parsec। আমরা এখানে যে এখান থেকে দিল্লি কিলোমিটারে বলে দিচ্ছি, অসুবিধা নেই। হেভেনলি বডিজ তো একটার সাথে অনেক বেশি ডিস্টেন্স মেজার করবো কি করে? এবার আসি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, আর ভ্যালুগুলো অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে? ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইজ ইকুয়াল টু দ্য মিন ডিস্টেন্স বিটুইন দ্য আর্থ অ্যান্ড দ্য সান। মিন ডিস্টেন্স মানে এভারেজ ডিস্টেন্স। সানের থেকে আর্থের এক একটা টাইমে এক এক রকম ডিস্টেন্স থাকে, পুরো রাউন্ড তো রাউন্ড না তো, তাই তো? তো তার মিন বের করে যেটা হয় সেই মিন ডিস্টেন্সকে আমরা বলছি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটা দেখা গেছে কত 1.496 মানে 1.5 ধরে রাখো ইনটু 10⁻11 মিটার। ওকে, এবার আসি লাইট ইয়ার। এ লাইট ইয়ার ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই এ লাইট ইন ভ্যাকাম ইন 1 ইয়ার। 1 ইয়ারে ভ্যাকামে লাইট যত ডিস্টেন্স ট্রাভেল করছে তাকে বলছে 1 লাইট ইয়ার। আচ্ছা কিভাবে ডিরাইভড হয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি। 1 লাইট ইয়ার, স্পিড অফ লাইট কত টাইম? 1 ইয়ার। 1 ইয়ার মানে কত সেকেন্ড? পুরো সেকেন্ডে কনভার্ট করেছে, পুরো সেকেন্ডে কনভার্ট করেছে। 365 ডেজ, 24 আওয়ার, 60 মিনিট, 60 সেকেন্ড, পুরো সেকেন্ডে কনভার্ট করেছে। লাইটের স্পিড 3 × 10⁸, এর সাথে মাল্টিপ্লাই করে তোমার এটা এসছে 9.46 × 10⁻12, 1.5 10⁻11, 9.46 10⁻12। ক্লিয়ার? আচ্ছা, the distance of stars from earth is generally expressed in light years। আর্থ থেকে তোমার স্টারের ডিস্টেন্স আমরা লাইট ইয়ারে বলছি। however লাইট ইয়ার যেমন বলেছি, লাইট মিনিট এন্ড লাইট সেকেন্ডস আর ইটস স্মলার ইউনিট। লাইট মিনিট, লাইট সেকেন্ড। আচ্ছা মিনিট যখন বলবে, লাইটের তোমার স্পিড এটা আমরা জানি 3 × 10⁸। মিনিট বলেছে তাহলে ইনটু 60 সেকেন্ড করে দাও, তাহলেই চলে আসছে 1.8 × 10 মিটার। আর সেকেন্ড তাহলে ওর সাথে 1 ইনটু করবো, তাহলে কত হচ্ছে 3 × 10⁸। তাই বুঝা গেছে? লাইট ইয়ার, লাইট মিনিট, লাইট সেকেন্ড, তোমাদের ডেফিনেশন আর ভ্যালুটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এবার আসছি পারসেক। বলার আগে আমি 2 মিনিট রেস্ট নিই। এবার আসি 1 parsec। 1 parsec is the distance from where the semi-major axis of orbit of Earth, 1 astronomical unit, কথা বলো না, subtend an angle of 1 second। বুঝেছো? মাথা না লাগানো, কিছু বোঝনি, হ্যাঁ মাথা না লাগানো, বুঝেছো? বুঝেছো কেউ এর আগে কিছু বুঝেছো? এটা স্কুলে গিয়ে বলবো না, ঠিক আছে? সার্কেল সেন্টার, এটা 1 ডিগ্রি ধরো, ঠিক আছে? এটা আর্ক, আর্ক তো, এই আর্ককে আমরা
60 ইকুয়াল পার্টে ডিভাইড করছি, সরি 60 ইকুয়াল পার্টে যদি ডিভাইড করি 60, হ্যাঁ, প্রত্যেকটা পার্টকে বলে 1 মিনিট আর্ক। বোঝা গেল? 1 ডিগ্রি, 1 ডিগ্রি, ঠিক আছে, বোঝা গেছে? 1 ডিগ্রি, দুটো রেডিয়াস, অ্যাঙ্গেল 1 ডিগ্রি। এই যে আমরা পোর্শনটা পাচ্ছি আর একে যদি আমরা 60 ইকুয়াল পার্টে ডিভাইড করি, প্রত্যেকটা পার্টকে আমরা কি বলবো? 1 মিনিট আর্ক। ওকে, তাহলে এটা বোঝা গেছে। এবার এই 1 মিনিট আর্ককে মানে এইটুকু, এখান থেকে ধরো এইটুকু, আমি এইটুকুকে নিলাম, হ্যাঁ, একটু বড় করে রাখলাম। এটাকে যদি আমরা 60 ইকুয়াল পার্টে ডিভাইড করি, 60 ইকুয়াল পার্টে, তাকে বলা হয়, ইচ পার্টকে বলা হয় 1 আর্ক সেকেন্ড। বোঝা গেল? এই দুটো কি বোঝা গেছে? 1 মিনিট আর্ক, 1 আর্ক সেকেন্ড। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এই তো 1 মিনিট আর্ককে যদি 60 ইকুয়াল পার্টে ডিভাইড করি, মিনিট 60 ইকুয়াল পার্টে ডিভাইড করলে 1 আর্ক সেকেন্ড। ক্লিয়ার? ওকে, এখানে একটু ভুল আছে, 1 সেকেন্ড লেখা আছে, এখানে একটা আর্ক ওয়ার্ড হবে, বইয়েও আর্ক নেই লেখা, এখানে হবে আর্ক, ARC। তাহলে এটা বোঝা গেল 1 মিনিট আর্ক, 1 আর্ক সেকেন্ড। ভেরি গুড। এবার ধরো এখানে আসছি, এটা সান, এর সামনে একটা স্টার আছে, সানের এই অরবিট, এখানে আর্থ, এটা আর্থ, ঠিক আছে। এই সান থেকে আর্থের ডিস্টেন্স আমরা কি বলি? 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তাই তো? তাই তো বলি। এই আর্থ আর এই স্টার জয়েন করলাম, জয়েন করলাম, জয়েন করার পর এই যে ডিগ্রিটা ক্রিয়েট হচ্ছে, এটা যখন 1 ডিগ্রি হবে, তখন সানের থেকে আর্থের এই ডিস্টেন্সকে বলা হয় 1%। বোঝা গেল? বোঝা গেল? বলছি, এই যে সান, আর্থ, সানের সামনে একটা স্টার আছে, এটা স্টার, ঠিক আছে। সানের থেকে আর্থের ডিস্টেন্সকে আমরা কি বলছি? এই আর্থের থেকে স্টারকে একটা লাইন দিয়ে আমরা জয়েন করছি, আর সানের থেকে স্টারকে একটা লাইন দিয়ে জয়েন করছি। এই যে ডিগ্রিটা যখন 1 ডিগ্রি হবে, যখন 1 ডিগ্রি ক্রিয়েট হবে আর্থের সাথে স্টারের, ঠিক আছে, তখন স্টারের সাথে সানের যে ডিস্টেন্সটা হবে তাকে বলা হয় 1%। বোঝা গেছে? এটা হচ্ছে সব থেকে ইজি ডেফিনেশন, মানে বোঝার জন্য এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। তাহলে 1 আর্ক মিনিট, 1 আর্ক সেকেন্ড বোঝা গেছে। সান, আর্থ, ডিস্টেন্স 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, সানের সামনে একটা স্টার আছে, ওই আর্থ স্টারের সাথে যখন 1 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, দেখো এখানে বলে দিয়েছে সাস্টেন্ড অ্যান অ্যাঙ্গেল অফ 1 আর্ক সেকেন্ড, ঠিক আছে, 1 আর্ক সেকেন্ড, সাস্টেন্ড অ্যাঙ্গেল 1 আর্ক সেকেন্ড, তখন আর্থের থেকে স্টারের যে ডিস্টেন্স তাকে আমরা বলবো 1%। এত সুন্দর একটা ডেফিনেশন প্রথমে না বুঝে বলে দিলে, বুঝে গেছে? হ্যাঁ, কি উপরে লেখা ছিল ওই ডেফিনেশন তো না বুঝে মুখস্থ করতে, আর তো কিছু করতে না, মুখস্থই ভরসা। ফিজিক্সে না বুঝে করে কিচ্ছু হবে না, ঠিক আছে। এটা ধরো 1 সেকেন্ড, এটা ডিগ্রি লিখো না, এটা 1 আর্ক সেকেন্ড লিখো, 1 আর্ক সেকেন্ড লিখো, হ্যাঁ, বুঝা গেছে? আবার বলছি, আবার বলছি, ভালো করে বুঝো। সান
এখানে আর্থ, এখানে ধরো স্টার আছে, এখানে আর্থ আছে, ডিস্টেন্স কত 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ক্লিয়ার? লাইন জয়েন করলাম, এখান থেকে এটাকে জয়েন করলাম, এই ডিগ্রিটা যখন 1 আর সেকেন্ড হবে তখন সানের থেকে স্টারের যে ডিস্টেন্স তাকে বলা হয় 1%। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পেরেছো? 1 আর্ক মিনিট বোঝা গেছে, 1 আর্ক সেকেন্ড বোঝা গেছে, পারসেক বোঝা গেছে। এবার দেখো 1 parsec is the distance from where the semi major axis of orbit of Earth sustained an angle of 1 arc second। কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? 1 arc second যখন অ্যাঙ্গেল ক্রিয়েট করছে তখন সানের থেকে স্টারের যে ডিস্টেন্স তাকে আমরা বলবো পারসেক। হ্যাঁ, সেমি মেজর অ্যাক্সিস। এই যে এবারে তোমাকে 2D তে কি করে বোঝাবো? এটা একটা পুরো 3D প্লেন। তোমাকে আমি একটা সহজ ভাবে যেটা বোঝানো যাবে সেটা, ঠিক আছে? তোমার সেমি মেজর অ্যাক্সিস বাবা, হ্যাঁ দেখাতে হবে তোমার 3D ইয়ে হলে মডেল হলে আমি বলেই দেবো। ঠিক আছে, এটা তোমার জাস্ট 2D মডেল দেখতে পাচ্ছ। এই একটা অ্যাক্সিস রাখতে হবে এখান থেকে আর্থের যে পাস করছে, ঠিক আছে? ওই অ্যাক্সিস চারপাশে আর্থ ঘুরছে, অ্যাক্সিস চারপাশেই তো আর্থ, ঠিক আছে? তোমাকে এখানে আমি দেখে দেখে মানে একে বোঝাতে পারবো না। জাস্ট ডেফিনেশনটা মুখস্থ করো, কিন্তু মুখস্থ করার জন্য তো কিছু বুঝতে হয়, তার রিজন এই যে বোঝার কারণ হচ্ছে এটা হচ্ছে এর প্রপার ডেফিনেশন। বুঝেছো এবার? বুঝতে পেরেছো? তাহলে কি বলছে? 1 parsec is the distance from where, কোথা থেকে? সেমি মেজর অ্যাক্সিস অফ অরবিট অফ আর্থ, সেমি মেজর অ্যাক্সিস অফ অরবিট অফ আর্থ, এই যেটা আর্থের অরবিট, ঠিক আছে? সাস্টেন্ড অ্যান্ড অ্যাঙ্গেল, সেমি মেজর অ্যাক্সিসটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? 1 আর্ক সেকেন্ড। তখন যে গ্যাপটা হচ্ছে সানের সাথে স্টারের তাকে আমরা বলবো 1%। সেমি মেজর অ্যাক্সিস অফ আর্থ, এই যে এই অ্যাক্সিসের আর্থ ইয়ে করছে, এই অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে। যাবো নেক্সটে? আর কিছু নেই তেমন। আচ্ছা, স্মলার ইউনিটস টু এক্সপ্রেস দ্য ওয়েভলেন্থ অফ লাইট, সাইজ অ্যান্ড সেপারেশন বিটুইন টু মলিকিউলস অফ অ্যাটম or atom, radius of orbit of electrons, etc. Small unit called Armstrong is used. খুব মানে একদম ছোট, মানে খুব স্মল ডিস্টেন্স আমরা ইউজ করছি আর্মস্ট্রং, while the size of nucleus is expressed by a still smaller unit called Fermi. Fermi জানো কিছু সবই নতুন, এতদিন যা ফিজিক্সে পড়েছো 9 থেকে সব নতুন। কেন সায়েন্স এই টাইম থেকে আলাদা হয়? দুদিন পরে বুঝতে পারবে। আর যদি পড়ার হ্যাবিটটা না করেছো ভয়ঙ্কর রকম নাম্বার নিয়ে আসবে যার জীবনে কল্পনা করতে পারবে না যে এই নাম্বারটা আমার আসে কি করে। আর যদি পড়ো এর মতো ইজি সাবজেক্ট আর কিছু নেই। পড়ার জন্য যা লাগবে নোট আমি দিয়ে দিয়েছি, বাড়ি গিয়ে ফেলে রাখবে। তুমি যেমন বাড়ি থেকে ফেলে রাখবে, তোমাকে বলছি বাড়ি থেকে ফেলে রাখবে, পরীক্ষার আগে বসবে, জাস্ট পরীক্ষার নাম্বারটা এটা পাবে, লোককে বলতে পারবে না। ওটাই তো হ্যাবিট, এতদিন তো ওটাই হ্যাবিট করে রেখেছো। তাহলে স্মলার ইউনিটস টু এক্সপ্রেস দ্য ওয়েভলেন্থ অফ লাইট, সাইজ অ্যান্ড সেপারেশন বিটুইন টু মলিকিউলস অর অ্যাটমস, radius of orbit of electrons, etc. A small size unit called Armstrong is used, while the size of the nucleus size ছোট, is expressed by a still smaller unit called Fermi. এগুলো তোমার নলেজের জন্য, তোমার জানতে হবে ইউনিটের ভ্যালুগুলো। আচ্ছা, আর্মস্ট্রং 10 to the power minus 10th part of a meter, এই ভ্যালুটা তোমার জানতে হবে। ইট ইজ এক্সপ্রেসড বাই দ্য সিম্বল, দেখো এর উপরে একটা এরকম, এটা হচ্ছে আর্মস্ট্রং এর সিম্বল। তাহলে 1 আর্মস্ট্রং 10 to the power minus 10 মিটার, 10 to the power minus 8 সেন্টিমিটার, মিটার থেকে সেন্টিমিটারে, ন্যানোমিটার
ঠিক আছে, ন্যানোমিটার মানে কি 10⁻⁹, তাই তো? তার মানে 1 আর্মস্ট্রং এত ন্যানোমিটার, তাহলে 1 মাইক্রন 1000 আর্মস্ট্রং, আর 1 ন্যানোমিটার 10 আর্মস্ট্রং। দেখো এর যে কনভার্সন নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন দেয়, আমি অবশ্যই এগুলো করাবো, চিন্তা করো না। ঠিক আছে, কিছু ভ্যালু মাথায় রাখতে হয়, যেমন এগুলো মাথায় রাখতে হয়, এগুলো তোমার করে দেখতে গেলে অনেকটা টাইম লাগবে। কিছু ভ্যালু তোমাকে মাথায় রাখতে হবে, সেটা ফার্স্ট চ্যাপ্টারে। এরপরের থেকে চ্যাপ্টার গুলো আছে, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার হয়ে যায় ফিজিক্সে। প্রথমে দেখো বেসিক জিনিসে তোমাকে পরের চ্যাপ্টারে যাবে, তার জন্য ওখানে তোমাকে ইউনিট মাথায় মানে জানতে হবে, বুঝতে হবে, তার জন্যই ফার্স্ট চ্যাপ্টার। প্রত্যেকটা বেসিক লজিক আছে এখানে, টু সাম এক্সটেন্ট একটু মুখস্থ আছে, এইসব ভ্যালু গুলো মুখস্থ আছে। সেই জন্য আমি সাথে সাথে তোমাদের নোট দিয়ে দিলাম, যাতে তোমরা এটা ফেলে না রাখো। এই চ্যাপ্টার যতক্ষণ না হবে পরের চ্যাপ্টারে এগোতে পারবে না। Nowadays Armstrong is outdated, আর্মস্ট্রং এখন ইউজ হয় না, এন্ড ন্যানোমিটার ইজ প্রেফার্ড ওভার দ্য আর্মস্ট্রং। আর্মস্ট্রং এর জায়গায় এখন আমরা ইউজ করি ন্যানোমিটার। ঠিক আছে, ওটা সিকোয়েন্স মেইনটেইন করছে 10⁻⁶, 10⁻⁹। আর্মস্ট্রং 10⁻⁻10, তো ওটার জায়গায় আমরা এখন ন্যানোমিটার ইউজ করি। দ্য ওয়েভলেন্থ অফ লাইট, ইন্টার অ্যাটমিক অর ইন্টারমলিকুলার সেপারেশন এটসেট্রা আর নাও কমনলি এক্সপ্রেসড ইন ন্যানোমিটার। এখন সবকিছু আমরা ন্যানোমিটারে এক্সপ্রেস করি, বুঝেছো? দুটো ভয়ঙ্কর সাবজেক্ট, এক হচ্ছে ফিজিক্স, সেকেন্ড হচ্ছে ম্যাথমেটিক্স। দুটো ভয়ঙ্কর সাবজেক্ট। ওই ঘরে বসো, বুঝা গেছে? এই দুটো সাবজেক্ট ডিল করতে গেলে তোমাকে টাইম দিতে হবে, আর কোনো ওয়ে নেই এদেরকে ডিল করার। তুমি বুঝলে যতই ভালো বোঝো, বাড়ি গিয়ে যদি না পড়েছো আর যদি না মেমোরাইজ করেছো, ব্যাস তুমি ভুলতে, মানে আজকে পড়বে 2 দিন পরে ভুলবে। এখন পুরো ফাঁকা টাইম, সেজন্য ফাঁকা টাইমে এই চ্যাপ্টারটা করা ছেড়ে তো অন্য পড়ার কোনো খুব একটা চাপ না থাকে, এই চ্যাপ্টারটা পড়তে হবে তোমাকে, বুঝা গেছে? চলো এবার এগুলোই দিয়েছে, দেখো ফার্মি ইট ইজ 10⁻15 পার্ট অফ এ মিটার। ঠিক আছে, তাহলে 1 ফার্মি 10⁻15 মিটার। The commonly used smaller and bigger units of length are summarized in the following table. এখানে সামারাইজ করেছে, কি বলেছে? সেন্টিমিটার এ আমরা জানি, ন্যানোমিটার মিলিমিটার 10⁻³ মিটার, মাইক্রন, ঠিক আছে, মাইক্রোমিটার 10⁻⁶, ন্যানোমিটার 10⁻⁹, আর্মস্ট্রং 10⁻⁻10, ফার্মি -15, কিলোমিটার কিউব। শুধু এই টেবিলটা মাথায় রাখতে হবে। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 1.5 10⁻11 বললাম, 1.5 ধরেই মনে রাখো, মানে 496। লাইট ইয়ার 9.46 10⁻15, আর পারসেক 3.08 10⁻6। এই ভ্যালুগুলো মাথায় রাখতে হবে, আর ডেফিনেশন এই যে এই তিনটা ডেফিনেশন। ঠিক আছে, আর কিছু নেই, যা বললাম না শুধু এই টেবিলটাতে আছে। এতক্ষণ যা বললাম, যা লাগবে এই টেবিলে, ডেফিনেশন গুলো বাদ দিয়ে টেবিলটা লাগবে, বুঝেছো? আমি যদি তোমাদের না পড়িয়ে শুধু টেবিলটা পড়াতাম, তোমরা মাঝখানে কিছু জানবেই না, জানা উচিত। আচ্ছা, parsec is constituted from the combined of 2 words, parallax and arc second. দুটো এক হয়ে হচ্ছে parsec। ওকে, এবার মাসের ইউনিট, এসআই ইউনিট কেজি। তাহলে এটা ইম্পর্টেন্ট ডেফিনেশন মানে ধরো ইম্পর্টেন্ট। এসআই ইউনিট হচ্ছে কেজি। In 1889, 1 kilogram was defined as the mass of a cylindrical piece of platinum iridium alloy। সেই একই জিনিস kept কোথায়? ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস এন্ড মেজার এট সেভার নিয়ার প্যারিস। প্লাটিনাম ইরিডিয়াম অ্যালয়ের মাস অফ সিলিন্ড্রিক্যাল পিসের যে ওয়েট সেটা হচ্ছে 1। কোথায় রাখা আছে এটা? ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস এন্ড মেজার এট সেভার নিয়ার প্যারিস। However, the mass of 1 liter, 1 লিটারের মাসকে আমরা কি ধরে নিই? ঠিক আছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা ধরে নিই also taken as 1 kg। 1 লিটার মানে 1000 ml of water, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা ওটাকে ধরে নিই 1 কেজি। বুঝা গেছে? এই আর কি আছে? আচ্ছা, সাব ইউনিটস অফ কিলোগ্রাম সবাই জানো,
For measurement of small masses, kilogram, kg is bigger unit of mass. The smaller units of mass is common use are in gram and milligram. Gram মানে 10 to the power minus 3, 1 kg 1000 gram সবাই জানো, আর মিলিগ্রাম 10 to the power minus 6, 1 mg 10 to the power minus 3 জানো তো? এগুলো তো জানো, এগুলোর জন্য নিশ্চয়ই পড়তে হবে না, বোঝা গেছে? মাল্টিপল ইউনিটস অফ কিলোগ্রাম, বড় ইউনিট কি? কুইন্টাল, মেট্রিক টন। 1 কুইন্টাল 100 কেজি, এখানে ইকুয়াল হবে, আর 1 মেট্রিক টন 1000 কেজি মানে 10 কুইন্টাল। ভ্যালুগুলো লাগবে, ভ্যালুগুলো। ওকে, নন মেট্রিক ইউনিট অফ মাস, নন মেট্রিক ইউনিট কি বলছে তোমার? AMU, the mass of atomic particles such as proton, neutron and electron is expressed in the unit called atomic mass unit. তোমরা পড়েছো কেমিস্ট্রিতে, সিস্টেম AMU, or the unified atomic mass unit, symbol U, it is defined as below. 1 AMU মানে 1/12 the mass of a carbon 12 atom. কার্বন 12 অ্যাটমের 1/12 পার্টের যা মাস সেটাই হচ্ছে 1 AMU। কার্বন 12 তার 1/12 পার্টের যে মাস সেটাই হচ্ছে তোমার 1 AMU। ক্লিয়ার? The mass of 6.02 10 to the power 26 atoms of carbon 12 is 12 gram. ঠিক আছে, 12 গ্রাম ওয়েট কার্বন 12 এর, 12 গ্রামের কতগুলো মাসের ওয়েট? এতগুলো মাসের মানে এতগুলো অ্যাটমসের ওয়েট হচ্ছে 12 গ্রাম। মাস অফ, ভুল বলছি, ওয়েট না, মাস। ঠিক আছে, এতগুলো অ্যাটমসের মাস হচ্ছে 12 গ্রাম। দ্যাট মিন্স 1 AMU তার ভ্যালু যদি তুমি ডিরাইভ করো, ডেরিভেশন এইভাবে তুমি বুঝবে না, তো দেখি দেখেছো 1/12 12/6.02 10 to the power 26 কিভাবে এসছে তোমাকে আমার দেখাতে হবে, দরকার নেই অত, তোমাকে এই ভ্যালুটা মাথায় রাখলেই হবে। কিছুই না, 6.02 into 10 to the power 26 অ্যাটমসের ওয়েট কত? 12 গ্রাম। তাহলে একটা অ্যাটমের ওয়েট কত হবে? 12/6.02 10 to the power 26, তাই তো? একটা অ্যাটমের, তাই তো বলেছে না, কার্বনের 1 অ্যাটমের ওয়েটের 1/12 পার্ট। বুঝতে পেরেছো? বোঝা গেল? এত অ্যাটমসের ওয়েট 12 গ্রাম, তাহলে একটা অ্যাটমের ওয়েট কত? 12/6.02 10 to the power 26, তাই তো? আর 1/12 পার্ট 1 AMU, এটাই দেখিয়েছি, কিন্তু তোমার এটা দেখাতে হবে না, আছে বলে আমি তোমাকে দেখিয়ে দিলাম। বুঝেছো? এটা এটা তুমি যদি মুখস্থ করতে না চাও, তোমার ক্যালকুলেশন করে বের করতে হবে, এটা অনেকক্ষণ টাইম লাগবে, সম্ভব না পরীক্ষার হলে। The mass of large heavenly bodies is measured in terms of solar mass, solar mass, ঠিক আছে? হেভেনলি বডিজ অনেক বেশি ওয়েট, where 1 solar mass is the mass of the sun, 1 solar mass of sun কত? 2 into 10 to the power 30 kg, একটা সান 1 সোলার মাস। বোঝা গেছে? AMU এর ডেফিনেশন বোঝা গেছে? কার্বন 12 এর একটা অ্যাটমের যা মাস তার 1/12 পার্ট হচ্ছে 1 AMU, মানে 1/12। এবার কতগুলো, মানে 6.23 6.02 into 10 to the power 23, তোমার 26 অ্যাটমসের ওয়েট হচ্ছে 12 গ্রাম, তাহলে একটা অ্যাটমসের ওয়েট 12 বাই অত, এবার তার 1/12 পার্ট। তোমাদের অ্যাভোগাড্রো নাম্বারটা কি তোমাদের বলেছি? না, ঠিক আছে। 1 সোলার মাস 2 into 10 to the power 30 কেজি। বোঝা গেছে? এবার অ্যাভোগাড্রো নাম্বার এটা মাথায় রাখবে, নিউমেরিক্যালসে লাগবে, 100% লাগবে।
6.02 10 to the power 23, হ্যাঁ 0.2 রাখলেই হবে, 2 দরকার নেই। পার গ্রাম অ্যাটম, আর কেজিতে বললে 26 হয়ে যাবে, 10 to the power 26 পার কেজি অ্যাটম, এটা পয়েন্ট হবে। হ্যাঁ এখানে যা পড়লে আজকে, আচ্ছা এখানে দিয়ে দিয়েছে 1 গ্রাম জানো -3, mg 10 to the power -6, AMU, ঠিক আছে, কুইন্টাল 100, মেট্রিক টন 1000, সোলার মাস। এই টেবিল গুলো ইম্পর্টেন্ট, এখান থেকে শর্ট কোশ্চেন ধরে, আর এখানে এই ভ্যালু গুলো নিউমেরিক্যালসে লাগে, কনভার্সনে লাগে, নিউমেরিক্যালসে কনভার্সনে লাগে। দেখো আজকে যা পড়লে তোমরা বুঝতেই পারছো যে এখানে মুখস্থর পার্টটা বেশি, ঠিক আছে, কোনগুলো এগুলো ভ্যালু, আর তোমাকে ডেফিনেশন তো মুখস্থ করতেই হবে। এটা ফার্স্ট ক্লাস, এরপরে আমরা ভার্নিয়ার ক্যালিপার্সে আসবো, স্ক্রু গজে আসবো, সেখানেও ওগুলো বোঝার, এরকম ব্লাইন্ডলি, মানে যেমন এখানে ভ্যালু যেমন ব্লাইন্ডলি তোমায় মুখস্থ রাখতে হবে, তোমায় করে বের করতে গেলে, ঠিক আছে, অনেক টাইম লাগবে। সেখানে কিছু জিনিস তোমাকে মুখস্থ করলে তোমার জন্য ভালো। অনেকে বলতে পারে যে ফিজিক্সে মুখস্থ না, তাহলে তুমি যদি সবকিছু ডিরাইভ করে করে পরীক্ষার হলে করতে যাও, তাহলে টাইমেই পাবে না, তাই না? যদি আমার সেটাকে মুখস্থ করে না যাই, মেমোরাইজ করে না যাই, আমি যদি লজিক বুঝে যাই, তাহলে আমাকে করতে হবে গিয়ে, পড়ার টাইমটা কি তোমার স্কুল দেবে? দেবে না। সেই জন্য আমরাও করেছি, তোমাদেরও করতে হবে, কিছু জিনিস তোমাদের মাথায় নিয়ে স্কুল মানে এক্সামে যেতে হবে। হ্যাঁ কনসেপ্ট তো সবার আগে, উইদাউট কনসেপ্ট তুমি ফিজিক্সে একটা লাইনে এগোতে পারবে না। ওই যে পার সেকেন্ড ডেফিনেশন, তুমি যদি না বোঝো 1 আর্থ সেকেন্ড কি জিনিস, তুমি ডেফিনেশন মুখস্থই করতে পারবে না, ডেফিনেশন তোমার মুখস্থই হবে না, করবে ভুলবে, করবে ভুলবে। এবার এখন তুমি বুঝতে পারছো 1 আর্থ সেকেন্ড মানে যখন অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে 1 আর্থ সেকেন্ড, তখন তাকে বলা হয় 1 পার্সেন্ট। বুঝতে পারছো? অ্যাভোগাড্রো নাম্বার A26, এটা অ্যাটম, সেটা এটার সাথে আবার অ্যাভোগাড্রোর নাম্বারে গুলিয়ে ফেলো না, এটা 23, যদি গ্রামে বলো -23, আর যদি কেজিতে বলো 26। আমার গোলা তো বহুত গোলা। আর মোটামুটি এই তোমাদের বইয়ে এই আছে, বাড়ি গিয়ে নোটটা পড়ো। হ্যাঁ নোটটা পড়ো, ওখানে সব ভ্যালুগুলো লেখা আছে, মুখস্থ করো, আজকেই করে নিও। টাটা।